এই মুহূর্তের খবর 2011 থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010-এর আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল। 2010 পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিষয়টা একটু পরিষ্কার করে জানতে চাইবো। দীর্ঘদিনের ঝুলে রায় ঘোষণা হলো এবং এই ওবিসি সংরক্ষণ নিয়ে এই মামলা করে নির্দিষ্ট করে বলতে গেলে আরএসএস এর পূর্বাঞ্চল শাখা এবং তাদের তরফে এবং আরো এক গুচ্ছ মামলা হয়। 14 বছর পর এই রায় ঘোষণা হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এবং সেখানে মূল ছিল 2011 সালের পরে 2012 সাল থেকে এফেক্ট দেওয়া হয় আমাদের রাজ্যে ওবিসি যে তালিকা, যে সংরক্ষণের তালিকা ছিল, সেখানে 37টার মতো ক্লাস ছিল, অর্থাৎ 37টা ক্যাটাগরি বা সম্প্রদায়কে তাদের ওবিসি বলে চিহ্নিত করা হয়েছিল। সেই 37টা ক্যাটাগরি কোনো ডিসপিউট ছিল না আদালতের মনেও, সেটা নিয়ে মামলাও ছিল না। কিন্তু তারপরে 2012 সালে নতুন আইন করে বর্তমান রাজ্য সরকার যে 66টা ক্লাসকে, সম্প্রদায়কে ওবিসির মধ্যে সম্প্রদায়ভুক্ত করা এবং এর এই সব মিলে প্রায় 130-32টা ক্লাসকে এর মধ্যে রাখা, তাদের সার্টিফিকেট দেওয়া যে কাজ হচ্ছিল, শুধু তাই নয়, বিভিন্ন চাকরি, সেটা সরকারি চাকরি হতে পারে, সেটা স্কুল মাস্টার হতে পারে বা সরকারের অন্য কোনো জায়গায় হতে পারে, এই সংরক্ষণের তালিকা মেলি কিনে এতদিন চাকরিও হচ্ছিল। আজ থেকে হাইকোর্টের আজকের রায়ের পর 2011 সাল পরবর্তী ওবিসির যে তালিকা বা সার্টিফিকেট দেওয়া হতো, সেগুলো আর বৈধ রইল না, সেগুলো সবই বাতিল হয়ে গেল। কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছেন ওবিসি সেই সার্টিফিকেট নিয়ে, তাদের চাকরি বাতিল হচ্ছে না। অনেকে 2011 পরবর্তী সময়তে ওবিসি সার্টিফিকেট এসডিওর অফিস থেকে নিয়ে তারা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন, কোনো পাইপ লাইনে রয়েছে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তারা যদি সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্যতা মান পার করতে পারেন, চাকরি পেয়ে যান, তাদের চাকরিও হবে, তা সেটাও বাতিল হবে না। কিন্তু নতুন করে ওই তালিকা মেনে আজ থেকে আর কোনো ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে না, এটা হাইকোর্ট পুরোপুরি বন্ধ করে দিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল তাদের বিধানসভা অর্থাৎ লেজিসলেচারের মাধ্যমে পূর্ণাঙ্গ ওবিসি যে তালিকা, সম্প্রদায়ের তালিকা, সে 130 বা 40 কতগুলো আসবে, সেটা ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন রয়েছে আমাদের রাজ্যে, তার যে 1993 সালের আইন রয়েছে, সেই আইন মেনে তৈরি করতে হবে। এবং তোমায় বলে রাখি, মামলাটা পৌঁছেছিল এই কারণে 2010 সালে ওই কমিশন অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক্সপার্টদের দেয় একটা রিপোর্ট তৈরি করতে, অর্থাৎ আমাদের সোসাইটির মধ্যে যে ক্লাসিফিকেশন রয়েছে, সেখানে ওবিসি সম্প্রদায় তার সংখ্যা কি বেড়েছে, তার কি সিচুয়েশন, এই নিয়ে একটা ইন্টিরিম, একটা অন্তর্বর্তী রিপোর্ট সরকারের ঘরে জমা পড়ে 2010 পরবর্তী সময়, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। এবং সেই অন্তর্বর্তী রিপোর্টটাকে মান্যতা দিয়ে নতুন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার পর নতুন করে 66 থেকে 67টা ক্লাসকে, সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত আনা হয় এবং সেখানে প্রচুর সম্প্রদায় ওবিসির মধ্যে ঢুকে পড়েন এবং চাকরিতে বসে, অনেকে চাকরিও পান। আজকে এই ডিসপিউট যেটা ছিল, সেই ডিসপিউটটাকে মান্যতা দিল, অর্থাৎ যেভাবে অন্তর্বর্তী রিপোর্টকে মান্যতা দিয়ে 66টা বা তারও কিছু বেশি সম্প্রদায়কে, আমাদের রাজ্যের মানুষ সম্প্রদায়কে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্যে একটা ফল্টি প্রক্রিয়া ছিল, অর্থাৎ ত্রুটিযুক্ত প্রক্রিয়া ছিল। কারণ পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি, 2 আইন মেনে হয়নি, 3 লেজিসলেচারের মাধ্যমে সেটা পেশ করে পাশ করিয়ে সেই তালিকা টাঙানো হয়নি। কাজেই ওই মিলিয়ে নতুন করে 2011 পরবর্তী সময়ে যে 66 থেকে 67টা ক্লাসকে আমাদের রাজ্যের ওবিসির মধ্যে আনা হয়, ওবিসি এ বা বি, ওই মিলিয়ে সেইটা পুরোপুরি বাতিল করে দিল হাইকোর্ট এবং পরিষ্কার করে বলে দেওয়া হলো রাজ্য সরকারকে নতুন আইন তৈরি করে নতুন নিয়ম, যেটা 1993 সালে আইন রয়েছে। অর্ণব, 2011 থেকে 2024 পর্যন্ত যারা যারা সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সার্টিফিকেট নিয়ে যারা চাকরিও পেয়েছেন, তাদের চাকরি কি থাকবে? দেখো, চাকরি প্রত্যেককে থাকছে। 2010-এর আগে যে 37টা ক্লাস ছিল ওবিসি, তাদের চাকরি থাকছে। 2011 থেকে 2024 আজকের দিন পর্যন্ত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট যতদিন রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই সময় যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, 37টা আগে ছিল, তারপরে আরো 66টা ক্লাসকে এর মধ্যে ইনক্লুড করা হয়। এই প্রত্যেকটা ক্লাসের সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছেন, প্রত্যেককে চাকরি যাবে, এটা হাইকোর্ট রায় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। কারণ হাইকোর্ট ওই রায়ের জন্য যারা চাকরি পেয়েছে তাদের কোনো দোষ নাই, এই ত্রুটিযুক্ত প্রক্রিয়াটার জন্য বর্তমানে যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের এটা দায়।
তারা বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছে, ভুল করেছে। তাই যারা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে। আচ্ছা। এবং যদি কোনো নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, অর্থাৎ এই আজকের আগে গতকাল পর্যন্ত কোনো একটা নিয়োগ প্রক্রিয়া বসেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, তার নির্দিষ্ট এলাকার এসডিও অর্থাৎ মহকুমা শাসকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে, তাদের সার্টিফিকেটও ভ্যালিড থাকবে তাদের এই চাকরিটার জন্য। কিন্তু যারা চাকরি প্রক্রিয়ায় বসেনি তাদের ক্ষেত্রে বা আজকের পর থেকে কোনো ওবিসি সার্টিফিকেট আর ভ্যালিড রইল না। আচ্ছা। 2011 পরবর্তী যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো কোনো ভ্যালিড রইল না। 2010-এর আগের সময়তে যে 37টা ক্লাস ছিল ওবিসির মধ্যে সেগুলো বহাল রইল, কিন্তু তার পরবর্তী সময় এই 66তে যে নতুন করে ইনক্লুড করেছিল বর্তমান সরকার সেগুলো বাতিল করে দিল হাইকোর্ট। বেশ, আমার সঙ্গে আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, 2011 থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, 2010-এর আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল, 2010 পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যে সংরক্ষণের ব্যবস্থা করেছিল সংখ্যালঘুদের জন্য এবং যেটা সূত্রপাত হয় বাম সরকারের আমলে, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার যে এ ধরনের ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন ভারতীয় সংবিধানের মূল দর্শনের বিরোধী। দিস ইজ টোটালি ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া যায় না। আজকে আদালতের এই রায় এটাই প্রতিষ্ঠিত হলো। এখন সৌভাগ্যের বিষয়, যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থাকলো, কিন্তু আজকের পর থেকে আর এ ধরনের সংরক্ষণের সার্টিফিকেট দেওয়া যাবে না, কারণ এই পদ্ধতিটাই বৈধ ছিল না। ধন্যবাদ। ব্যাকওয়ার্ড ক্লাসের সঙ্গে কথা না বলে, তাদের অথরিটির সঙ্গে কথা না বলে তারা যে একতরফা তোষণের রাজনীতির জন্য এটা করেছিলেন, সেটা আজকে মহামান্য আদালতের নির্দেশে পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ। তোষণের রাজনীতির অভিযোগ করছে, দাবি তুলছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি। আমরা অবশ্যই তৃণমূলের মুখপাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই খবরেই থাকবো একটা ছোট্ট ব্রেকের পর।